মোটামুটি আন্দোলন এতদিন যাই করেছিল, হিন্দুরাও আন্দোলন করেছিল, ইহুদিরাও আন্দোলন করেছিল, খ্রিস্টানরাও আন্দোলন করেছিল, মুসলমানরাও আন্দোলন করেছিল ওদের বিরুদ্ধে। কিন্তু ওদের জুলুমের মাত্রা যখন বেড়ে গেল, সবাই চুপ হয়ে গেল, খামোশ হয়ে গেল। কি আর আন্দোলন করব? আন্দোলন তো আর করতে পারবো না, আন্দোলন করার মতো অবস্থা তো আমাদের নাই। আস্তে আস্তে তলে তলে সবাই দালালি শুরু করে দিল। দেখেন না, বর্তমানে অনেকে দালালি শুরু করে দিছে। বাংলাদেশে একটু কোন রকম গ্রেফতার করার কারণে দালালি শুরু করে দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যুগের জিন্দা শাহজালাল যারা, এরা সন্তান হারায়, নিজে গুলি খায়, তারপরেও কোন দালালি শিখে নাই। তারা কোন দালালি পারে না। মুহতারাম হাজিরিন, পুরা ভারতবর্ষ ওদের দালালি যখন শুরু করে দিল, এই মুহূর্তে ওদের বিরুদ্ধে কলম ধরবে কেউ দুঃসাহস পায় না, ওদের বিরুদ্ধে আন্দোলন করবে কেউ দুঃসাহস পায় না, ওদের বিরুদ্ধে মিছিল করবে কেউ সাহস পায় না, ওদের বিরুদ্ধে কথা বলবে কেউ সাহস পায় না। এই মুহূর্তে আল্লাহ একজনের জবান দিয়া ওদের বিরুদ্ধে ফতোয়া বের করে দিলেন, একজনের কলম দিয়া ওদের বিরুদ্ধে ফতোয়া বের করে দিলেন। আরে এত বড় সাহস কার যে নাকি ওদের বিরুদ্ধে ফতোয়া দিল? এত বড় সাহস কার? এটা কি ইহুদিদের মধ্য থেকে ওদের বিরুদ্ধে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। হিন্দুদের বিরুদ্ধে থেকে কেউ, হিন্দুদের ভিতর থেকে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। খ্রিস্টানদের ভিতর থেকে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। কয় সাধারণ মুসলমানদের থেকে কেউ ফতোয়া দেয় কিনা? কয় না না না। কয় তাহলে ওদের বিরুদ্ধে ফতোয়া দেয় কে? আলহামদুলিল্লাহ, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কোন বাতিল করা শক্তিকে উলামায়ে কেরাম ভয় পায় না। কোন দুনিয়ার বাতিল করা শক্তিকে উলামায়ে কেরাম ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের মাথা যারা, সেরে তাজ যারা, এমন অনেক আলেমদের ভিতর থেকে একজনের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয়। সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমাদেরই বাবা, আমরা তাদেরই উত্তরসূরি, তারা আমাদেরই পূর্বসূরি। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ খালি কালেকশন করে হুজুররা, হুজুরের আর কি কাজ? হুজুররা এত রাজনৈতিক করেন কেন? হুজুরদের এত রাজনৈতিক করার দরকার কি? আপনারা শুধু কবরের নিচের ওয়াজ করবেন আর আসমানের উপরে ওয়াজ করবেন, আপনাদের দুনিয়া নিয়ে এত টেনশন করার দরকার নেই। আরে বেটা, তুই আওয়ামী লীগ আর বিএনপি আর এর শাহ, তোদেরকে কেউ চিনতই না যদি উলামায়ে দেওবন্দের ভূমিকা সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে না থাকতো। তোমাদেরকে কেউ চিনতই না, তোমরা আসতেই না, তোমরা তো তাদের নাতির নাতি। সর্বপ্রথম ফতোয়া দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ব্রিটিশের টনক নড়ে যায়, আরে কে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? আরে যে নাকি ফতোয়া দেয় তেমন কোন মুরিদ নাই, কিন্তু টুপির মধ্যে ছিঁড়া তালি যুক্ত টুপি, জামার মধ্যে তালি যুক্ত জামা, কিন্তু ফতোয়া দেয়। ওদের হৃৎপিণ্ড কাঁপা ওঠে, ওদের রাজপ্রাসাদ কাঁপা ওঠে, ওদের সিংহাসন কাঁপা ওঠে। আরে কে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? তার নাম কি? বলা হয় তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এবং তার ফতোয়াকে যারা সাপোর্ট করা শুরু করলো, তাদের ব্যাপারে ব্রিটিশের প্রধান নোটিশ জারি করে, গ্রেফতারি পরোয়ানা জারি করে যে আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া যারা দেয় এবং ওই ফতোয়ায় যারা সিগনেচার দেয়, সিল সাপোর্ট দেয়, ওই ফতোয়াকে যারা সমর্থন করে, তাদেরকে ধরো আর গ্রেফতার করো, ধরো আর গ্রেফতার করো। উলামায়ে কেরামদেরকে জিহাদের আগে শুধু ফতোয়া দেওয়ার অপরাধে জিহাদ করে নাই, এখনো জিহাদ করবে, করার আগে উলামায়ে দেওবন্দকে ধরা হয়, গ্রেফতার করা হয়। গ্রেফতার করতে 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 পুরো ভারতবর্ষের সমস্ত জেলখানা যখন ফিলআপ হয়ে গেল, ইংরেজের প্রধানকে চিঠি লেখা হয়, এত পরিমাণ উলামায়ে কেরামদেরকে আমরা গ্রেফতার করছি যে ভারতের আর কোনো জেলখানা বাকি নাই। এই জেলখানার ভিতরে উলামায়ে দেওবন্দরা, উলামায়ে কেরামরা যে থাকবে, এই থাকার কোনো জায়গা নাই। এত পরিমাণ আলেমদেরকে আমরা গ্রেফতার করছি। আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেন, আমরা আরো জেলখানার ব্যবস্থা করব, আরো রুমের ব্যবস্থা করব, কারাগারের ভিতরে আরো রুমের মেরামত করব, যাতে করে আরো উলামায়ে কেরামদেরকে ধরে গ্রেফতার করতে পারি। ওই চিঠির নিচ দিয়ে লেখা দিল ইংরেজের প্রধান, যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই সমস্ত আলেমদের জন্য
খরচ করব না, ওই সমস্ত আলেমদের জন্য আমার ভারতের টাকা আমি নষ্ট করব না। তাহলে এই আলেমদেরকে কি করব? আপনি তো বললেন গ্রেফতার করতে, তাহলে গ্রেফতার করার পরে তো তাদেরকে রাখতে হবে, রাখার জন্য তো জায়গার দরকার। তো কি করব যদি জায়গার জন্য আপনি টাকা না দেন? এবার ইংরেজের প্রধান বলে দরকার নাই ওদের জন্য কোনো জায়গা বানানোর, ওদেরকে ধরো আর গ্রেফতার করো। ধরা হয় আর গ্রেফতার করা হয় এবং ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহু আকবার। এদেরকে আর বাঁচায় রাখার দরকার নাই, ফাঁসিতে ঝুলাও। ইতিহাস বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, এই রোডের প্রত্যেকটা গাছে গাছে, প্রত্যেকটা গাছের ডালে ডালে প্রায় 50 লক্ষ আলেমকে জিহাদের আগেই ফাঁসির মধ্যে নির্বিচারে শহীদ করে দেওয়া হয়। উলামায়ে দেওবন্দ কি করছে? শক্ত করছি আমরা বিএনপিরা, শক্ত করছি আমরা আওয়ামী লীগেরা, শক্ত করছি আমরা জাতীয় পার্টিরা। উলামায়ে কেরাম কিছুই করে নাই। উলামায়ে কেরাম যদি রক্ত না ঝরাইতো তোমাদেরকে কে চিনতো? 50 লাখ আলেমকে নির্বিচারে পাখির মতো হত্যা করা হয়। 50 লাখ আলেমকে হত্যা করার পর, শহীদ করার পর এখন নতুন করে ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দুঃসাহস আর পাবে? আগে তো যাও সাহস ছিল, এখন সাহস আরো বেড়ে যাওয়ার কথা না? এই মুহূর্তে আল্লাহ আরেকজন ফকিরকে দাঁড় করায় দিলেন, তার নাম হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। খানকার পীর, ময়দানে দৌড়ানো ওনার কাজ না, উনি হলো খানকার পীর। খানকায় উনার মুরিদানদের আত্মশুদ্ধি করেন, আত্মার চিকিৎসা করেন, ময়দানে দৌড়ানো ওনার কাজ নয়। কিন্তু উনি যখন দেখতে পারলেন যে হায় হায় এত পরিমাণ মুসলমানদেরকে ওরা মারলো, এত পরিমাণ উলামায়ে কেরামদেরকে ওরা মারলো, আমরা যদি পদক্ষেপ না নেই, আমরা খানকার পীর যারা আছি আমরা যদি পদক্ষেপ না নেই, পুরা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খারাপ হয়ে যাবে, নাজেহাল হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে এবং ভারতবর্ষে ইসলাম নামক কোন চিহ্নই পরবর্তীতে আর থাকবে না। ভারতবর্ষের ইসলামকে হেফাজত করবার জন্য, ইসলামের মাটিকে হেফাজত করবার জন্য, ভারতবর্ষের জমিনকে হেফাজত করবার জন্য, ইসলামী তালিম এবং ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য এই মুহূর্তে আর হাত গুটায়া বসে থাকলে চলবে না। এই মুহূর্তে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদের ঘোষণা দিলাম। আপনারা একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলতে পারেন না আল্লাহু আকবার? এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম জিহাদের ডাক দেয়, খেল মনে রাখবেন এটা, সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয় ওনার নাম হলো হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। আর জিহাদের ডাক দেয়, একটা হলো ফতোয়া আর একটা হলো ডাক। ফতোয়া দেয় একজনের নাম আর ডাক দেয় উনি হলো আরেকজন। ডাক দেয় যিনি, তার নাম হলো হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুরিদানদেরকে নিয়া বললেন এই মুহূর্তে আমাদের জন্য, ভারতের মাটিকে হেফাজত করবার জন্য, ভারতবর্ষকে হেফাজত করবার জন্য, ভারতের জনগণকে হেফাজত করবার জন্য, বিশেষ করে ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করবার জন্য ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তোমরা কি বলো? সবাই বলে হযরত আমাদের কাছে তো অস্ত্র নাই, যুদ্ধ করব কি দিয়া? আমাদের কাছে তো ক্যাডার নাই, যুদ্ধ করব কি দিয়া? আমাদের কাছে তো সৈন্য নাই, যাও ছিল 50 লাখ মাইরা ফেলছে, যুদ্ধ করব কি দিয়া? হযরত যুদ্ধের অস্ত্র নাই, সৈন্য নাই, ক্যাডার নাই, কৌশল নাই, যুদ্ধ করবোটা কি দিয়া? হযরত আমরা যুদ্ধ করতে পারবো না। মুরিদানরা যখন এই আওয়াজ দিল, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমরা আমার এই খানকা থেকে চলে যাও, আজকে থেকে তোমরা আমার মুরিদ না, কাপুরুষরা আমার মুরিদ হতে পারে না, তোমরা সবাই চলে যাও। আগামী কালকে জোহরের পরে আবার মিটিং হবে, এই মিটিং এর ভিতরে নতুন করে আবার জিহাদের বায়াত করা হবে। এই জিহাদের বায়াতে যারা অংশগ্রহণ করতে চাও তারা আবার নতুন করে আমার মুরিদ হতে পারবা। আজকে থেকে তোমাদের মতো কাপুরুষের সমস্ত মুরিদের খাতা থেকে নাম কেটে দিলাম, চলে যাও তোমরা। খুব রাগ হয়ে ধমক দিয়ে বললেন তোমরা চলে যাও, আগামী কালকে আবার আসবা। যদি জিহাদের বায়াত নিতে পারো তাহলে আগামী কালকে আবার তোমরা আমার সাথে সাক্ষাৎ করবা। তবে আগামী কালকে দুইজন স্পেশাল মানুষকে রাখা হোক, দেওবন্দ সে রশিদ কো বুলাও, দেওবন্দ সে কাসেম নানুতুবি কো বুলাও, দেওবন্দ থেকে রশিদ আহমদ গঙ্গুহিকে ডাকো এবং কাসেম নানুতুবিকে ডাকো। হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম
হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ডাকা হয় এবং ইমাম রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে ডাকা হয়। ডাইন সাইডে হযরত কাসেম নানুতুবি বসা, বাম সাইডে হযরত ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি বসা, মুসনদের মধ্যে হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বসা, সামনে মুরিদানরা বসা। হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লম্বা এক জিহাদি ভাষণ দিলেন। এই লম্বা ভাষণের পর হযরত কাসেম নানুতুবির দিক তাকাইলেন, তাকানোর পর বললেন, এ মিয়া কাসেম নানুতুবি, তুমি কি বলো? এই মুহূর্তে ভারতের মাটিকে হেফাজত করবার জন্য আমি মনে করি জিহাদ করা ফরজ। ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ও মিয়ারা, শেখ মুজিবুর রহমানের দাদারা তখন কই ছিল? জীবিত ছিল না। শেখ মুজিবের দাদারা তখন জীবিত ছিল না। জিয়াউর রহমান সাহেবের দাদার বাপরা জীবিত ছিল না। তখন তারা কি করতো জানেন? তখন তারা বাড়িতে বসে বসে আঙ্গুল চুষত। তখন তারা যুদ্ধে নামে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব দেশের জন্য যুদ্ধ করছে, এটা ঠিক, কিন্তু এটা আরো ওলামায়ে দেওবন্দের যুদ্ধের আরো বহু পরে। আগে তারা, পরে হলো আসছে আওয়ামী লীগ আর বিএনপি আর এর সাথে। কিন্তু বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে স্কুল আর কলেজের মধ্যে পড়ানো হয়, শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে জানানো হয়, জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানানো হয়, কিন্তু উলামায়ে দেওবন্দের অবদান সম্পর্কে জানানো হয় না। কেন হয় না? বলে এইটা যদি জানায় তাহলে আমাদের তথাকথিত ওই যে গমচোর, টিনচোর, তেলচোর, আলুচোর যারা, হ্যাঁ আলু চুরি বন্ধ হয়ে যাবে, হ্যাঁ টিন চুরি বন্ধ হয়ে যাবে। জনগণ উলামায়ে দেওবন্দকে মহব্বত করবে, উলামায়ে দেওবন্দের সাথে স্লোগান দিবে, উলামায়ে দেওবন্দের সাথে মাদ্রাসায় যাবে, উলামায়ে দেওবন্দের সাথে মসজিদে যাবে। যদি উলামায়ে দেওবন্দের ব্যাপারে পাঠ্যপুস্তকে লেখা হয়, এই জন্য উলামায়ে দেওবন্দের নামগুলা আস্তে আস্তে করে কেটে দিচ্ছে, আস্তে আস্তে করে কেটে দিচ্ছে। এগুলা ওখানে লেখা নাই, কারণ আপনাদের কাছে আমার এই ইতিহাসটা অনেকের কাছে নতুন নতুন লাগতে পারে। কেন নতুন? বলে ওই যে বইয়ের মধ্যে লেখা নাই, এই জন্য নতুন। অথচ বাংলাদেশের স্বাধীনতা এটা হলো ছেলে, আর বাপ হলো ভারতের স্বাধীনতা। আগে ভারতের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করা উচিত ছিল, এরপর ছেলের ব্যাপারে আলোচনা করা উচিত ছিল। কিন্তু ছেলে পর্যন্ত যাও, তোমাদের বাপরাকে এটা নিয়ে আলোচনা করলে তো ওই বাপের ছেলেদেরকে জেলখানায় নিতে পারবা না, এই জন্য তোমরা ওই নিয়ে আলোচনা করো না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমরা আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু। কিন্তু বুঝায় ভুল আছে, আপনারা মনে করেন আমরা আপনাদের শত্রু। আল্লাহ আপনাদের সুবুদ্ধির হৃদয় দেখ বলে আল্লাহ সুবুদ্ধি তাদের মাথার ভিতরে দেহেনটা একটু যেন পোক্ত দিয়ে দেয়, সবাই কোনা আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই মুহূর্তে আমাদের জন্য জিহাদ করা ফরজ। কাসেম নানুতুবি, তুমি কি বলো? হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আপনার যা ফতোয়া আমারও তাই ফতোয়া, আমি অন্যদিকে আর কোনো ফতোয়া দিতে চাই না। আমার রায় অন্যটা হইতে পারে না। আপনার যেই রায় আমারও সেই রায়। হযরত ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহির দিক তাকাইলেন, তাকানোর পর বললেন, এই রশিদ আহমদ গঙ্গুহি, তুমি কি বলো? হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলে, আমার ভাই কাসেম যা বলে আমিও তা বলি। আরে কাসেম নানুতুবি কে? কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি যেই ফতোয়া দেয়, হযরত রশিদ আহমদ গঙ্গুহি একই ফতোয়া দেয়। দুইজনের ফতোয়াকে সামনে রেখা এবার মুরিদদেরকে জিজ্ঞাসা করা হয়, এই মুরিদরা তোমরা কি বলো? এই মুহূর্তে কি আমাদের জন্য জিহাদ করার দরকার আছে না নাই? তা পুরুষ মুরিদরা আগের মতই অবস্থা। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত আপনি যদি অনুমতি দেন আপনার মুরিদদের সামনে আমি ছোট্ট একটু ভাষণ দিতাম। দেও ভাষণ। হযরত কাসেম নানুতুবি দাঁড়ায়া মাত্র দুইটা বাক্য বললেন, সমস্ত মুরিদ সাইজ হয়ে গেল, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সুহবত জরুরি। আমাদের মা বাবা বুঝাইলে 10 কথা 100 কথা, আল্লাহ ওয়ালাদের আধা কথা যথেষ্ট। ঠিক না বেঠিক? স্কুল কলেজের ছাত্ররা ছাত্রদেরকে স্যারেরা বুঝাইলে 1000 কথা, কিন্তু মধুপুর সাহেব হুজুর আধা কথা যথেষ্ট। ঠিক না বেঠিক? হযরত কাসেম নানুতুবি দাঁড়ায়া হাজার হাজার ভক্তবৃন্দের সামনে, মুরিদদের সামনে একটা ভাষণ দিলেন, সংক্ষিপ্ত ভাষণ দিলেন। এই ভাষণের এক পর্যায়ে বললেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর
উত্তর দিলে তোমরা তোমাদের রায় নিয়ে চলে যাইবা, আর যদি উত্তর দিতে না পারো আমার রায়কে তোমরা গ্রহণ করবা। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হইল তোমরা যুদ্ধ করতেছো কি জন্য? যুদ্ধ করতেছো কি জিতার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তারা বলতেছে না, যুদ্ধ তো আমরা মূলত জিতার জন্য করি না, মুসলমান তো জিতার জন্য যুদ্ধ করে না। আরে মুসলমানের নামের আগে বলে, নামের আগে পরে হার জিত বলে তো কোনো শব্দই নাই। মুসলমান মারা গেলেও জিতে, মুসলমান বেঁচে গেলেও জিতে, মুসলমান মারা গেলেও বিজয়ী, মারা গেলে জান্নাতে উড়ে, মুসলমান বেঁচে গেলে জান্নাতে কালেমা উড়ায়। হযরত হারাম বিন মিলহান, সাহাবী হারাম বিন মিলহান, ওনার গলার মধ্যে ছুরি ধরছে এক কাফের। ছুরি ধরার পর ওনার গলার ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়, আরে রক্ত যখন গলা দিয়ে বের হয় তখন আমি আপনি হইলে কি বলতাম? ভাই গেলাম রে গেলাম রে গেলাম রে, ভাই মরলাম রে মরলাম রে মরলাম রে, ভাই আমি শেষ হয়ে গেলাম রে গেলাম রে গেলাম রে। কিন্তু হযরত হারাম বিন মিলহান ওনার গলা দিয়ে যখন রক্ত বের হয়, শহীদ হয়ে যাবেন যাবেন অবস্থা, এই মুহূর্তে উনি বলতেছেন কুস্তু ওয়া রাব্বিল কাবা, কুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। মুসলমান মারা যাওয়ার সময় শহীদ হওয়াকে বিজয়ী মনে করে, মারা যাওয়াকে বিজয়ী মনে করে। কাদেরকে মরণের ভয় দেখায় ওরা বুঝে না, আমাদের মরণটাই তো হাদিয়া, তুহফাতুল মুমিনিল মাউত। কাদেরকে গুলি করে ভয় দেখায় ওরা বুঝে না, আমাদের গুলি খাওয়াটাই তো হাদিয়া। ও মেরে মুহতারাম ভাইও, হযরত হারাম বিন মিলহান মারা যাওয়ার সময় বলে কুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। এই কথা যখন কাফের শুনে খুন টুন কইরা বাড়িতে যায়, প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খায়, কিরে কি অবস্থা, আমি জীবনে কত মানুষকে মারলাম, কত মানুষকে খুন করলাম। মানুষ মারা যাবার সময় বলে ভাই মরলাম মরলাম মরলাম, ভাই গেলাম গেলাম গেলাম, কিন্তু এই মানুষকে আমি মারার সময় ও মুখ দিয়ে বারবার বিজয়ের শব্দ উচ্চারিত করে, বারবার বলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম। এই ব্যক্তির এই কথার ব্যাখ্যাটা আমার জানতে হবে। এই ব্যাখ্যা জানার জন্য ডাইরেক্ট নবীজির কাছে চলে যায়। যাওয়ার পরে বলে ওগো মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ বলেন না আপনার ওই সাহাবীকে আমি মারার সময়, ও মারা যাওয়ার সময় বারবার বিজয়ের শব্দ বলল কেন? আরে বাস্তবে আমি বেঁচে গেছি, ও মারা গেছে। বাহ্যিকভাবে আমি বিজয়ী, ও পরাজিত। মারা গেল মানে হাইরে গেল, বেঁচে গেছি মানে বিজয়ী হয়ে গেছি। কিন্তু ও মারা যাওয়ার সময় বিজয়ী কেন বলে? নবীজি মুস্কি হাসেন আর বলেন, ও মিয়ারে তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, কিন্তু আমরা জয় পরাজয় মরণ দিয়া নির্ণয় করি না, আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া। আমরা যখন ঈমান নিয়ে কবরে যাই তখন আমরা মারা গেলেও বিজয়ী হয়ে যাই। ওই কাফের এই কথা শুনি না কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, মুসলমান মারা যাওয়ার সাথে জয় পরাজয় মিলায় না, মুসলমান যুদ্ধে হার জিতের সাথে জয় পরাজয় মিলায় না, মুসলমান জয় পরাজয় মিলায় ঈমানের সাথে। ঈমান যতক্ষণ অটল থাকে, ঈমান যতক্ষণ সাহাবায়ে কেরামদের মতো থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ী। ঈমান শেষ, আমার পোলারে জেলে নিয়ে গেল, অথবা আমার ছেলে আত্মগোপনে আছে, হায় হায় আল্লাহ আর কেউ রে পাইলো না, আমার পোলারেই পাইলো। কেমনে অজ্ঞাতনামা মামলার ভিতরে আমার পোলায় ফেসে গেল। যাই পিসাব হুজুরে যায় জিগাইগা, হুজুর আপনার লেগে আমার পোলায় জেলে ঢুকছে, হুজুর আপনার পরিবারের লেগে আমার ছেলে জেলে ঢুকতেছে, আপনার পরিবারের লেগে আমার ছেলে 20 লাখ টাকা লস খায় এখন বিদেশে চলে গেছে, ও আত্মগোপনে আছে আপনার পরিবারের জন্য। এই তো ঈমানি পরীক্ষায় আপনি সাকসেসফুল হইতে পারেন নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 5টা জিনিস নিয়ে আপনাকে পরীক্ষা করবেন, এই 5টার একটা আমাদের কাছে কিছুদিন আগে আসছিল। আসার সাথে সাথে আমরা পীর সাহেব হুজুরের ফ্যামিলির উপর চাপ দেওয়া আরম্ভ করে দিয়েছি, ঠিক না বেঠি? চাপ দেওয়া আরম্ভ করছি, কিন্তু হযরতের অবস্থা আমরা একবারও দেখি নাই যে আমার পরিবারের একজন গেছে, 2 জন গেছে, হযরতের যে সবই হারাইছে, এটা আমরা দেখি। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, সে বিজয়ী যে নাকি ঈমানকে ঠিক রাখতে পারবে। আপনারা যারা হুজুরকে দুষছেন, আল্লাহর কসম আপনার ঈমান নিয়ে ঝামেলা আছে, কারণ আল্লাহর জন্য জীবন দিতে
গেছে, সে ফাইসা গেছে, জেলখানায় চলে গেছে, আবার আসবে। আপনি যদি ধৈর্য ধারণ করতেন, ঈমান মজবুত, আর আপনি ধৈর্য ধারণ করতে পারে নাই, ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক না ঠিক? এজন্য মুসলমানের জয় পরাজয় হয় হলো ঈমান দিয়া। মুসলমানের জয় পরাজয় হার জিত দিয়ে হয় না। হেরে গেলেও মুসলমান বিজয়ী, জিতে গেলেও মুসলমান বিজয়ী, যদি ঈমান ঠিক থাকে। হযরত হাজী হযরত কাসেম নানুতুবি বললেন, আচ্ছা আমরা কি যুদ্ধ করি জিতার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? হ্যাঁ, আল্লাহরে খুশি করার জন্য। তাহলে জিতবা না হারবা, সৈন্য আছে না নাই, এটা নিয়ে বাবার টাইম নাই, এটা নিয়ে বাবার দরকার কি? যুদ্ধে নেমে যাও, আল্লাহ খুশি হবে, জিতাইলে জিতাইলো, হারাইলে হারাইলো, এটা আল্লাহর হাতে। এক। দুই নাম্বার কথা হইলো, তোমরা যে বলতেছো সৈন্য নাই, অস্ত্র নাই, আচ্ছা বদর যুদ্ধে সাহাবায়ে কেরামদের যে সৈন্যবাহিনী ছিল এবং অস্ত্র ছিল, এর চেয়েও কি আমাদের কম আছে? উত্তর দিল যে না, এর চেয়ে তো কম নাই। তাহলে ভয়ের কি আছে? 313 জন সাহাবী হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে যদি বিজয় লাভ করতে পারে, আমরা তো 313 না, গণনা করলে 3 লাখের উপরে আছি এখন, আমরা কেন পারবো না? সবাই চুপ। আলহামদুলিল্লাহ, সবাই যুদ্ধে রাজি হয়ে গেল। এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে। সর্বপ্রথম যুদ্ধ যেটা হয়, সেই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে অনেক বুজুর্গানে কেরাম শহীদ হয়েছেন। এর মধ্যে একজনের নাম হলো হযরত হাফেজ জামেল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। উনিও এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। যুদ্ধ করার পর সাময়িকভাবে উলামায়ে কেরাম পরাজয় বরণ করেন। এটা সাময়িক, কারণ এখন বর্তমানে ভারতবর্ষে কি ব্রিটিশরা আছে? থাকলে না বিজয়ী তোরা, তোমরা তো নাই, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী। ব্রিটিশরা এরকম একটা মাহফিল করুক না, একবারে সাইজ করে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা, কিন্তু আমরা মাহফিল করতেছি বুক ফুলাইয়া, তাহলে বোঝা গেল বিজয়ী কারা। তো ওই সময় 1857 সালে সাময়িক পরাজয় বরণ করেন উলামায়ে কেরাম। 3 জন মুরব্বির ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গ্রেফতার করতে বলা হয়, হযরত কাসেম নানুতুবিকে গ্রেফতার করতে বলা হয়, হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে গ্রেফতার করতে বলা হয়। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহিকে উনার মুরিদান রাইসা বলতেছে, হযরত আপনার এখানে থাকার আর দরকার নাই, যে কোনো মুহূর্তে গ্রেফতার করে নিয়ে যাবে। আপনি যদি জেলে চলে যান, পুরা ভারতবর্ষ অন্ধ হয়ে যাবে, পুরা ভারতবর্ষ লেংড়া হয়ে যাবে, পুরা ভারতবর্ষ পঙ্গু হয়ে যাবে। আপনি এক কাজ করেন, ভারতের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ভারতের জমিনের স্বার্থে আপনি একটু হিজরত করেন না। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির এতদিন নাম ছিল হাজী আমদাদুল্লাহ, মক্কা শরীফে হিজরত করেন ভারতের এই জমিনকে হেফাজত করবার জন্য। মক্কার উদ্দেশ্যে হিজরত করার পরে ওনার নাম হয় মুহাজিরে মক্কি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার উদ্দেশ্যে হিজরত করেন। এই হিজরতের ঘটনাগুলা নিয়ে বিশাল বড় একটা বই আছে। আজানের পরে কি কিছুক্ষণ সময় দিবেন নি ইনশাআল্লাহ? আজানের জবাব দেই। আল্লাহ